তা আমার বিষয় হলো বেদাতের পরিচয় এবং পরিণতি। এই বিষয়টি অনেক দীর্ঘ আলোচনার বিষয়। অল্প সময়ে এক মাজলিসে এক আলোচনায় বেদাতের পরিচয় এবং পরিণতি আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। সংক্ষিপ্তভাবে আমরা বেদাতের পরিচয় এবং বেদাতের পরিণতির উপরে আমরা সামান্য কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? ওরে কথা বলে না। আলোচনার বিষয় কি? বেদাত। বেদাত শব্দটা অনেকের কাছে খুবই শুনলেই শরীরের মধ্যে জ্বালা উঠে যায়। অনেক মানুষ দেখবেন আপনি যখনই বেদাত শব্দটা বলবেন এত বেশি রাগান্বিত হয়, আর কোন শব্দ শুনলে এত বেশি রাগান্বিত হয় না। আপনি যখনই বেদাতের কথা বলবেন বলে যে খবরদার ফিতনা সৃষ্টি করবেন না। বেদাতটা মানে অনেক মানুষের কাছে ফিতনা, এবং যিনি বেদাত নিয়ে কথা বলেন সমাজে যেই বাইটা বেদাতের বিরুদ্ধে কথা বলেন, বেদাত সম্পর্কে কথা বলেন, বলে যে এই হলো এই সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। অর্থাৎ বেদাত শব্দটা আমাদের সমাজে সবার কাছে অপছন্দনীয় শব্দ। এজন্য এই শব্দটা আমাদেরকে ভালোভাবে জানা দরকার, বোঝা দরকার। এই শব্দ নিয়ে কেউ কেউ ঠাট্টা বিদ্রুপ করে। কেউ কেউ বলে মিয়া খালি বেদাত বেদাত করো কেন? আর কি দুনিয়াতে কিছু কোনো বিষয় নাই? আলে হাদিসদের কাজ হলো খালি বেদাত বেদাত, শিরিক শিরিক, বেদাত বেদাত। বাংলাদেশে কত রকমের সমস্যা, এই সকল সমস্যার কথা না বলে খালি শিরিক শিরিক করে, তাওহীদ তাওহীদ করে, বেদাত বেদাত করে। এদের কাজ হলো খালি এগুলা। অনেক ভাইদের কাছে এরকম প্রশ্ন যে আর কি কোনো সমস্যা নাই? কিন্তু আসলে সকল সমস্যার গোড়ার সমস্যা এগুলা। এগুলা ঠিক হলে বাকি সমস্যাগুলা সহজে সমাধান হয়ে যায়। কিন্তু এগুলো সমাধান না হলে বাকি যত সমস্যা আছে এগুলোর সমাধান করা সম্ভব নয়। এজন্য আগে মানুষকে বুঝতে হবে শিরিক এবং বেদাত এই ভয়াবহ বিষাক্ত দুটি জিনিস যদি মুসলিম উম্মাহ না বুঝে তাহলে তার সমস্যার কোনোদিন সমাধানের কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য একজন মুসলিমকে শিরক এবং বেদাত সম্পর্কে ন্যূনতম কিছু জ্ঞান তাকে রাখতেই হবে। বেদাত শব্দকে কেউ কেউ ঠাট্টা করে বলে বেদাত মানে দাঁত নাই। বেদাত কয় খালি এক শ্রেণী আছে খালি বেদাত বেদাত, দাঁত নাই দাঁত নাই, খালি এটা নিয়ে ব্যস্ত। এরকম বিভিন্নভাবে বেদাত শব্দটাকে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার বিষয় বানানো হয়। আবার কেউ কেউ জনগণকে বোঝানোর চেষ্টা করেন বেদাত কিছুই না, বেদাত তো নতুন জিনিস, সবে তো নতুন, তো বেদাত তো কোনো অসুবিধার কিছু না। এই মাইকও নতুন, ক্যামেরাও নতুন, তারপরে আপনার এই লাইটও নতুন, এই ওয়াজ মাহফিলও নতুন, মাদ্রাসা নতুন, মসজিদে সব নতুন, সবই তো বেদাত। তো বেদাত করলে অসুবিধা কি? অর্থাৎ সমাজের মানুষকে প্রকৃত বেদাত কি জিনিস, বেদাতের বিষাক্ততা, বেদাতের ভয়াবহতা এটা তুলে ধরার পরিবর্তে সমাজের মানুষকে বেদাতের প্রতি উৎসাহিত করা হয়। এই কারণে যারা নিজেদের আকীদাকে বিশুদ্ধ করতে চায়, নিজেদের আমলকে বিশুদ্ধ করতে চায়,
তাদের জন্য বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। তা আমরা অল্প সময়ে কয়েকটা ভাগে আলোচনা করব। আমাদের আলোচনাটা হবে এলমি আলোচনা। এই জন্য একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে আমাদের কথাগুলো। প্রথমে আমরা বলবো বেদাতের আবিধানিক অর্থ, তারপরে বেদাতের শারঈ পারিভাষিক অর্থ, তারপরে আমরা সমাজে প্রচলিত কিছু বেদাত উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তারপরে এই বেদাতগুলো করলে আমাদের পরিণতি কি হবে, এটা দিয়ে আমার আলোচনা সংক্ষেপে শেষ ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা বেদাত শব্দটা, এটা কি আরবি না বাংলা? ওরে আপনারা তো এটা ক্লাস, কথা বলতে হবে তো, কথা না বলি চুপ করে বসে থাকলে তো হবে না। বেদাত শব্দটা আরবি না বাংলা? আরবি। মাশাআল্লাহ, শ্রোতা কিন্তু আজকে খুব মেধাবী মেধাবী, সবাই জানে যে এই বেদাত শব্দটা কি আরবি। আচ্ছা, বেদাত এটা ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। এই বেদাতের বিপরীতে ভালো জিনিসটা কি? সুন্নত। সুন্নতের বিপরীত বেদাত, বেদাতের বিপরীত সুন্নত। এবার আসেন এই খারাপ জিনিসটার, এই বেদাত জিনিসটার যেহেতু আরবি, এটার আমাদেরকে আবার আমাদের ভাষায়, বাংলা ভাষায় সহজভাবে বুঝতে হবে। তো ইসলামী শরীয়তের যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দকে দুইভাবে বুঝতে হয়, একটা শাব্দিকভাবে আর একটা শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে। প্রত্যেকটা আরবি শব্দের একটা শাব্দিক কিছু অর্থ থাকে, আবার শরীয়তের পারিভাষিক কিছু অর্থ থাকে। তো শরীয়ত যেখানে বেদাতের ভয়াবহতা বা বেদাতের ক্ষতিকর দিক বর্ণনা করে, সেখানে ওই শরীয়তের দৃষ্টিতে যে বেদাত, ওই বেদাতকে বোঝানো হয়। শাব্দিক অর্থে যে বেদাত, সেই বেদাতকে, বেদাত দুইটা এক না, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তো অনেকে বেদাত বুঝতে গিয়ে আবিধানিক অর্থের বেদাত আর শরীয়তের দৃষ্টিতে বেদাত দুইটাকে এক বানায় ফেলায়। এক বানানোর কারণে প্রকৃতপক্ষে যেই বেদাত বোঝার কথা ছিল, সেই বেদাতটা তার পক্ষে বোঝা সম্ভব হয় না। যেমন ধরেন সলাত, সলাতের একটা শাব্দিক দিক আছে, একটা শরীয়ী দিক আছে। সলাত আরবি শব্দ, এটার অনেকগুলো শাব্দিক অর্থ আছে, আবার সলাতের অনেকগুলো পরিভাষা আছে। এখন কোরআনে কারিমে হাদিসে যেই সলাত বলা হয়েছে আকিমুস সলাত, এই সলাত হলো শরীয়তের দৃষ্টিতে যেটাকে সলাত বলা হয় ওই সলাত, শাব্দিক অর্থের সলাত না। এখন আমি যদি আপনাদেরকে বলি যে সলাত কার জন্য, বলেন তো দেখি, সলাত আদায় করব কার জন্য? হয় নাই? এই তো মাশাআল্লাহ, সলাত আদায় করব কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুকি, আমার সমস্ত কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সলাত কার জন্য? আল্লাহ ছাড়া কারো জন্য সলাত আদায় করলে শিরিক, হারাম না। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সলাত আদায় করলে কি হবে? শিরিক হবে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলতেছেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি বালাগালুলা পড়বেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কাদেরকে বলছেন? কাদেরকে? ঈমানদারদেরকে না, আমাদেরকে বলেন যে আমাদেরকে। কাদেরকে? আমরা ঈমানদার না? তো ঈমানদার করলে মানে আমরা না, ওই যে বাইরে যারা আছে হেরা। এজন্য কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলবেন আমার আল্লাহ আমাকে ডাক দিছেন, আমি তো আমানু। বাকি আমানুরা যেদিকে যাবে যাক, আগে আমাকে আমার আল্লাহ বলছেন, সুতরাং আগে আমাকে মানতে হবে, তারপরে বাকিরা। কিন্তু আমরা মনে করি না অন্যদেরকে বলছে, আমাকে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে সালাত পেশ করো। এখন একটু আগে বলছেন আল্লাহ ছাড়া কারো জন্য সালাত আদায় করলে শিরিক। এখন আল্লাহ বলতেছেন আমার নবীর উপরেও সালাত পেশ করো। তাহলে নবীর উপরে সালাত পেশ করলে শিরিক হবে না? কি বলেন তো দেখি, হবে? তা আল্লাহ কি আমাকে শিরিক করতে বলতেছে? আল্লাহ তো বলতেছেন সাল্লু আলাইহি, একই শব্দ সালাত, সালাত দিয়ে বলছেন সাল্লু আলাইহি। তাহলে আল্লাহকে শিরিক করতে বলছেন না। আকিমুস সালাহ, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সালাত শব্দটি বলছেন, ওই সালাত শব্দটা হলো শরীয়তের দৃষ্টিতে যে সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এখানে যেই সালাত, এটা হলো শাব্দিক অর্থের সালাত। এখানের সাল্লু আলাই শরীয়তের দৃষ্টিতে যেভাবে কিয়াম, রুকু, বৈঠক, সাজদা, এগুলোর মাধ্যমে যে সালাত, ওই সালাতের কথা বলা হয় নাই। এখানে সালাত মানে দরুদ। এখানে সালাত মানে কি? তা দরুদ সালাতের শরঈ অর্থ না, শরঈ সংজ্ঞা না, এটা আবিধানিক সংজ্ঞা। এখন যদি আপনি এই আবিধানিক আর শরঈ এই দুটা না বুঝেন, তাহলে আপনি কবেন না মিয়া আমার রাসূলের জন্য নামাজ পড়া যাবে, কারণ আল্লাহ বলছেন সাল্লু আলাইহি। তাহলে দুই জায়গায় দুই দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও ফেরেশতারা উসজুদু লি আদম, ফেরেশতারা আদমকে সাজদা করো, আদমকে সাজদা করো বলছেন না আল্লাহ পাক? আচ্ছা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার, খবরদার, সূর্যকে সাজদা করিও না, চন্দ্রকে সাজদা করিও না, কোন কিছুকে সাজদা করিও না, একমাত্র সাজদা করো লিল্লাহ, একমাত্র সাজদা করো আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে সাজদার মালিক কে? আবারও হয় নাই, আবারও ভুল করে ফেলছি। সাজদার মালিক কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি মালিক হন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উসজুদু লি আদম, আদমেরও সাজদা করো। তাহলে আদমকে সাজদা করলে শিরিক হবে কিনা? জি। তা আল্লাহকে শিরিক করতে বলতেছেন ফেরেশতাদেরকে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে যেই সাজদা করতে হয়, সালাতের মধ্যে যেই সাজদা করতে হয়, এই সাজদা হলো শরীয়তের দৃষ্টিতে সাজদা। সপ্তাঙ্গের উপরে, 7টি অঙ্গের উপরে
আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করার একটা শরীরী পদ্ধতি আছে। এই পদ্ধতির সাজদা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে করা যাবে না, করলে শিরিক। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সাজদা করতে বলছেন, ওই সাজদাটা এই সাজদা না, ওই সাজদা হলো শাব্দিক অর্থের সাজদা, আবিধানিক অর্থের সাজদা। আবিধানিক অর্থের সাজদা মানে আনুগত্য প্রকাশ করা, তার নেতৃত্ব মেনে নেওয়া, তার আনুগত্য করা, তার অধীনস্থ হওয়া, তার খেলাফতের অধীনস্থ হওয়া, এটাকে শাব্দিক অর্থে সাজদা বলে। এখন এই দুটার পার্থক্য যদি না বুঝে, এবার দেখা যাবে পীর সাহেবকে সাজদা করে বসে থাকবে, সাজদা করে বলবে এটা তো আমি ইবাদতের সাজদা করি নাই, এটা তাজিমি সাজদা করছি। এই তাজিমি সাজদা ও শিরিক। এই তাজিমি সাজদা কি? আরেকজন দেখা যাবে মাজারে গিয়ে কবরের সামনে সাজদা করে বসে থাকবে, আবার বলবে আদমকে তো ফেরেশতারা সাজদা করছে, সেটা যদি শিরক না হয় তা আমার এটা শিরিক হবে কেন? তো ওই বলত তো বুঝে নাই, ওই সাজদা আর এই সাজদা দুই সাজদা, এক সাজদা না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে সাজদা করতে বলছেন, ওই সাজদা নামাজের এই সাজদা না, শরীয়তের দৃষ্টিতে যেই সাজদা এই সাজদা না। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিসের একটা আবিধানিক, একটা শরঈ পারিভাষিক শরঈ অর্থ আছে। তাহলে বেদাতের অর্থ আছে কয়টা? কথা কয় না, বেদাতের অর্থ কয়টা? দুইটা, একটা আবিধানিক আর একটা শরঈ। বেদাতের যে ভয়াবহতা সেটা শরঈ বেদাতের ভয়াবহতা, আবিধানিক অর্থের বেদাত করলে কোনো ভয়াবহতা নাই। এই দুইটাকে প্রথমে আলাদা করে বুঝতে হবে। আবিধানিক অর্থে, শাব্দিক অর্থে বেদাত মানে আশ-শাইউল মুখতারাউ আলা গায়রি মিসালিন সাবিকিন, পূর্বের কোনো মেসালবিহীন, পূর্বের কোনো দৃষ্টান্তবিহীন নতুন কোনো জিনিসকে বানানো, এটাকে আবিধানিক অর্থে বলা হয় বেদাত। আশ-শাইউল মুখতারাউ, যে কোনো একটা জিনিস নতুন বানানো হয়েছে, আগে এটার নমুনা নাই, নমুনাবিহীন নতুন বানানো হয়েছে, এটাকে আবিধানিক অর্থে বলা হয় কি? বেদাত। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম বাদিউ। আল্লাহর একটা নাম আছে কি? বাদিউ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বেদাতকারী। এখন বেদাতই তো এই দলিল পাইলে খুশি কম, ইয়া আল্লাহ তো বেদাত করে। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন আলা গায়রি মিসালিন সাবিকিন, পূর্বের কোন নমুনা, পূর্বের কোন জিনিস দেখে দেখে আল্লাহ পাক বানান নাই, নতুন করে আসমান জমিন আল্লাহ নিজের থেকে বানাইছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো বাদি। এই বাদি মানে এমন সৃষ্টিকারী যেটার আগে কোনো নমুনা ছিল না। কোরআনে কারিমে সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, ও রাসূল আপনি ঘোষণা দেন আমি তো তোমাদের কাছে নতুন কোন রাসূল না, আমার আগে কত নবী কত রাসূল দুনিয়াতে এসেছেন। এখানে আল্লাহ পাক শব্দটা বলছেন মা কুনতু বিদআম মিনার রাসূল। এখন আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির সালাতের জামাত হচ্ছে, তারাবির নামাজ জামাত কায়েম হচ্ছে, জামাত শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখলেন কি সুন্দর করে আলাদা আলাদা জামাতে নামাজ না পড়ে একসাথে
সালাত কায়েম করতেছে, তারাবির জামাত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নি'মাতিল বিদআতু হাযিহি, আরে এটা কতই না একটা সুন্দর বেদাত, উত্তম বেদাত। নি'মাতিল বিদআতু হাযিহি, এটা কিন্তু বেদাতকারীদের একটা বড় দলিল। বেদাতকারীরা কয়, মিয়া দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নি'মাতিল বিদআতু হাযিহি, কতই না একটা সুন্দর বেদাত, উত্তম বেদাত। এখান থেকেই বেদাতিরা বেদাতে হাসানা বানাইছে। কয়টা বেদাত হলে অসুবিধা নাই, এটা বেদাতে হাসানা, এটা সুন্দর বেদাত। কারণ ওমরও তো তারাবির জামাত দেখে বলছেন নি'মাতিল বিদআতু হাযিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে যে বেদাত শব্দটা বলছেন, এটা আবিধানিক অর্থের বেদাত, শাব্দিক অর্থের বেদাত, শরীয়তের বেদাত না। তো বলে আপনি কেমনে বুঝছেন এটা আবিধানিক অর্থের বেদাত? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই তারাবির জামাত দেখে নি'মাতিল বিদআতু হাযিহি বলছেন, এই তারাবির সালাত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আবিষ্কার করেন নাই, নিজে চালু করেন নাই। তারাবির সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত আদায় করছেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আবার তারাবির সালাতের জামাত এটাও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে চালু করেন নাই। তারাবির জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতে আদায় করছেন। তাহলে তারাবির সালাতও ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চালু করেন নাই, তারাবির জামাতও ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চালু করেন নাই। দুটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তাহলে শরীয়তের দৃষ্টিতে বেদাত বলা হয় ওইটাকে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। তো রাসূল তারাবি পড়ছেন, জামাতও ইমামতি করছেন 3 দিন। তাহলে শরীয়তের দৃষ্টিতে এটা বেদাত হওয়ার কোনো সুযোগ নাই। তো সুযোগ নাই, তো ওমর কেন বললেন এটা নি'মাতিল বিদআত? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কারণে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত করার পরে বন্ধ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেছিলেন যদি উম্মতের উপরে তারাবি আল্লাহ ফরজ করে দেন উম্মতের কষ্ট হবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে এটা আর চালু করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে চিন্তা করলেন, এখন তো আল্লাহর নবী নাই, এখন তো আর ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে কেউ কেউ বলে 4 মাযহাব 4 ফরজ। 4 মাযহাব কয় ফরজ? এখন এই ফরজ করল কে? রাসূল জীবিত থাকাকালীনই ফরজ হয়, রাসূল নাই আর কিয়ামত পর্যন্ত কোনো ফরজ হওয়ার সম্ভাবনা। তা রাসূলের যুগে 4 মাযহাব ছিল না, তো ফরজ হইল কবে? কে ফরজ করলো? ফরজ করতে হলে ওহী লাগে, কোরআনে কারীমের আয়াত লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস লাগে। তো রাসূল নাই, কোরআনের আয়াত নাজিল হওয়ারও সুযোগ নাই, আর কোনো হাদিস নতুন আবিষ্কার হওয়ারও সুযোগ, তাহলে আর ফরজ হওয়ার সম্ভাবনাও নাই। তাহলে এটা যারা ফরজ বানাইছে তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় তাগুত। তাদের নাম হলো কি? তাগুত। যে নিজে মানুষের জন্য ফরজ বানায়, ওয়াজিব বানায়, ইবাদত বানায়, মানুষকে ওই ইবাদতের দিকে আহ্বান করে, তাকে শরীয়তের ভাষায় বলা হয় তাগুত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আর তারাবি ফরজ হওয়ার সম্ভাবনা নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত কায়েম করেছিলেন ওই জামাতে আমরা আবার আদায় করতে পারি। কিন্তু মাঝখানে কিছুদিন এটা বন্ধ থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে শাব্দিক অর্থে, আবিধানিক অর্থে নি'মাতুল বিদআ বলছে। বুঝে আসছে? এবার বুঝে নাই মনে হয়। কে আপনারা আমার কথা বুঝতেছেন? তো কথা কর না কা? এদিকে মনে হয় কসবার দিকে কথা বলা নিষেধ নাকি? মাহফিলে কথা বলা নিষেধ?
তো কথা বলেন না, মনে হচ্ছে মন মরা হয়ে খুব ব্যথা পাইতেছেন, কষ্ট পাইতেছেন মনে হয়। মনোযোগ সহকারে, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আরো মনোযোগ বাড়াই দিন। তাহলে বেদাতের আবিধানিক অর্থ আমরা কিছু বুঝলাম। এবার আসেন বেদাতের শরীয়তের দৃষ্টিতে বেদাত কাকে বলে। শরীয়তের দৃষ্টিতে বেদাতের অনেকগুলো সংজ্ঞা আছে। তার মধ্যে আমরা একটা জামে মানে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এটার উপরে আমরা আলোচনা করব। যেই সংজ্ঞাটা শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ দিয়েছেন। আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দিন মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ। বেদাতটা কাকে বলা হয়? বেদাতটা হলো আলা কুল্লি মা উহদিসা। বেদাতটা হলো যেই ইবাদতটি, যেই আকীদাটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, নতুন করে বানানো হয়েছে, নতুন করে সৃষ্টি করা হয়েছে। এক নম্বর কথা, এটা ইহদাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা মুহদাসাত বলছেন, মুহদাসাত, ইহদাস। ইহদাস মানে নতুন করে চালু করা, নতুন করে সৃষ্টি করা, নতুন করে তৈরি করা। তাহলে বেদাত হবে এমন একটা জিনিস যেটাকে নতুন করে বানানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস, সুনান আবু দাউদের 4607 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান সাবধান, নতুন কোন জিনিস, নতুন কোন জিনিস বানানোর থেকে নিজেদেরকে সতর্ক রাখো, সাবধান থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন যত জিনিস বানানো হবে এই সবগুলা বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, যত বেদাত বানানো হবে সব বেদাত গোমরাহি। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা বলছেন কি? ইহদাস। তাহলে প্রথম মনে রাখবেন, শরীয়তের দৃষ্টিতে যেটাকে বেদাত বলা হবে এটার নাম হবে কি? কথা কয় না, এটার নাম হবে কি? ইহদাস। এই আরবি শব্দটা মনে রাখবেন। কিছু কিছু আরবি শিখা লাগবে, সব না জানলেও একটা দুটা শিখা লাগবে। ইসলাম জানতে হলে, ইসলাম বুঝতে হলে ইসলামের পারিভাষিক বিষয়গুলো, কিছু কিছু শব্দ মনে রাখতে হবে। তাহলে বেদাত বুঝতে হলে এক নম্বরে বুঝতে হবে কি? ইহদাস। এখন ইহদাস কোনগুলা, নতুন কোনগুলা? ইহদাস হলো ওই আমলগুলো, ওই ইবাদতগুলো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যখন এই কথা বলবেন, বলবে যে এই মিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আযানও দেয় নাই, তাহলে তো আযানও বেদাত। কি আল্লাহ রাসূল আযান দিছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুয়াজ্জিন ছিলেন? তা আল্লাহ রাসূল আযান দিছে? কথা কয় না, আযান দিছেন? তা না দিলে তো আযানে বেদাত। এজন্য খালি এখানে শেষ না, ইহদাস বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কোনো নির্দেশও দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার অনুমোদনও দেন নাই, স্বীকৃতিও দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেন নাই। অনেকে বলে যে মিয়া, এটা যে আল্লাহ রাসূল করতে মানা করছেন এরকম একটা দলিল নিয়ে আসো। কোন হাদিসে আছে এটা করা যাবে না? আল্লাহ রাসূল কোথায় বলছেন এটা করা যাবে না? এই হাদিসটা নিয়ে আসো তুমি। যখনই আপনি সমাজে কইবেন, মানে সমাজে এখন জাহালত এত বৃদ্ধি পাইছে, বলে যে এটা যে করা যাবে না, কোন হাদিসে পাইছে একটা হাদিস দেখো। সাধারণ লোকেরা তো বলে বলে, আমাদের সমাজের মুফতি সাহেবেরাও বলে এটা যে করা যাবে না, কোন হাদিসে আল্লাহ রাসূল নিষেধ করছে ওই হাদিসটা আনো।
যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিতেন এটা করা যাবে না, ওইটার নাম বেদাত হইতো না, ওইটার নাম হইতো হারাম। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার হাদিস থাকতো যে এটা করা যাবে না, তো ওইটাকে তো আমরা বেদাতে বলতাম না, ওইটার নাম হয়ে যেত কি হারাম। এটা করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞামূলক হাদিস নাই। তা আমি দেখাবো কোথা থেকে আপনাকে? আর নিষেধাজ্ঞামূলক হাদিস নাই দেখি এটার নাম শরীয়তে বেদাত হয়েছে, হারাম হয় নাই। হারাম আর বেদাতের পার্থক্য হইল এটা যে হারাম যেটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিয়েছেন, কিন্তু বেদাত যেটা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনও নাই, নিষেধও করেন নাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই না করাটাই বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কারণ এটা যদি ইবাদত হইতো, এটা যদি ভালো জিনিস হইতো, এটা যদি কল্যাণকর জিনিস হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, অথবা করার নির্দেশ দিতেন, অথবা করার অনুমোদন দিতেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনও নাই, নির্দেশও দেন নাই, অনুমোদনও দেন নাই, তার অর্থ হলো এটা করা যাবে না, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। আচ্ছা, তাহলে কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এর মধ্যে সীমাবদ্ধ? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। কদম বকদম একেবারে জাররা জাররা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ইবাদত, সমস্ত আমল অনুসরণ করেছেন যারা, তারা হলেন সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামেরাও ওইটা কোনোদিন করেন নাই, সাহাবায়ে কেরামেরাও করেন নাই। সাহাবায়ে কেরামেরা করলে সেটা বেদাত হবে না, বুঝে আসছে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমার আজান ছিল কয়টা? কথা কয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমার নামাজের আজান হইতো কয়টা? একটা। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় জুমার আজান দেওয়া হইতো কয়টা? দুইটা। এখনো মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারাতে জুমার আজান হয় কয়টা? মসজিদে হারামে, মসজিদে নববীতে দুইটা হয়। তবে আমাদের দেশের দুইটা, মক্কা মদিনার দুইটার মধ্যে পার্থক্য আছে, এইটা অনেকে বুঝতে পারে না। মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় আজান দুইটা, কিন্তু প্রথম আজান হয় ওয়াক্ত শুরু হওয়ার 30 মিনিট আগে। জুমার ওয়াক্ত যদি হয় 12টা, প্রথম আজান হয় 11:30। তখন কিন্তু জুমার ওয়াক্ত হয় নাই। ওয়াক্ত শুরুর 30 মিনিট আগে প্রথম আজান, আর ওয়াক্ত শুরু যেই মিনিটে ওই মিনিটে দ্বিতীয় আজান। তা আমাদের দেশের লোকগুলা কি করে, প্রথম আজান দিলে কাবলাল জুমা পড়া শুরু করে দেয়। কারণ বাঙালির অভ্যাস, এরা মনে করছে সেখানেও মনে হয় আমাদের দেশের মতো প্রথম আজান দিছে, তো এরা সবাই 4 রাকাত কাবলাল জুমা পড়া শুরু করে দিছে। তো তখন তো জুমার ওয়াক্তই হয় নাই। প্রথম আজানটা যখন দিছে তখন জুমার কিন্তু ওয়াক্তই হয় নাই। দ্বিতীয় আজানটা তখন দিছে যখন 12টা 1 মিনিটে, ওয়াক্ত 1 মিনিটে আজান দিছে। আচ্ছা, আজানটা শেষ হয়েছে, ইমাম সাহেব মিম্বরে দাঁড়াই গেছে, তা কাবলাল জুমা পড়ার সময়টা পাইলেন কখন? মক্কা মদিনায় কোনো কাবলাল জুমা পড়ার সুযোগ, সময় নেই, সুযোগে না, আপনি পড়বেন কোনটায়? তো বাঙালি মনে করে মিয়া মক্কা মদিনায় কাবলাল জুমা পড়িয়ে আইছি, এখন কয় কাবলাল জুমা নাই। তো ওই ব্যাককলবাই, সম্মানিত ব্যাককলবাই তো বুঝে নাই যে ওখানে যে আজানটা দিছে, যে ওখানে ওয়াক্ত শুরুর 30 মিনিট আগে দিছে, মাঝখানে যে 30 মিনিট গ্যাপ ছিল এটা তো জুমার ওয়াক্তই হয় নাই। বুঝে আসছে? এখন অনেকে কয় মিয়া ওসমান কি বেদাত করছে, তো ওসমানে কি তোমার মতো একই ওয়াক্তে 2 আজান দিছে নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একই ওয়াক্তের মধ্যে 2 আজান দেন নাই। প্রথম আজান ওয়াক্তের আগে দিছেন, দ্বিতীয় আজান ওয়াক্তের পরে দিছেন। এখন তুমি তো 2 আজান ওয়াক্তের মধ্যে নিয়ে আসছো, তাহলে সাহাবায়ে কেরাম করলে সেটাও বেদাত হবে না।
এমনকি তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম তারা যদি করেন সেটাও বেদাতের আওতাভুক্ত হবে না। ঠিক আছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 যুগের মানুষদেরকে সার্টিফিকেট দিয়েছেন। খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কিয়ামত পর্যন্ত সেরা যুগ আমার সাহাবীদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বলছেন এরপরে ফিতনার যুগ। তাহলে এই 3 যুগে, খায়রুল কুরুনের 3 যুগে যেই আমল ছিল না, যেই আকীদা ছিল না, যেই ইবাদত ছিল না, এইগুলা হবে কি? কথা কন, এগুলা হবে কি? বেদাত। তাহলে বেদাতের 1 নম্বর কথা ইহদাস। এই ইহদাস মানে যেটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, এটার নাম হবে ইহদাস। এখন আপনি এই পর্যন্ত যখন বলবেন, এবার মুফতি সাহেবরা দৌড়াই আসবে আপনার কাছে, মিয়া তুমি যে মাইকে ওয়াজ করতেছ, মাইকে তো এই 3 যুগে ছিল না। তুমি যে বিমানে করে হজে যাইতেছ, এই বিমান তো রাসূলের 3 যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে, তাবেঈনের ছিল না। তাহলে তুমি বিমানে করে হজে যাইতেছ, এটাও বেদাত। মাইকে ওয়াজ করতেছ, এটাও বেদাত। রাসূলের যুগে কোরআনে কারীমের মধ্যে জবর, জের, পেশ, নুক্তা এগুলা কিছুই ছিল না, এটাও বেদাত। ওই 3 যুগে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ ছিল না। তুমি যেই বুখারী বাংলা বুখারী পড়ি খারাপ হয়ে যেতেছ, এটাও তো বেদাত। কি? এটাও তো রাসূলের যুগে ছিল না। তারপরে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসাও তো 3 যুগে ছিল না। তাহলে তো সবই বেদাত। তোমার সংজ্ঞা অনুযায়ী কি? সব বেদাত। এবার আসেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, বেদাত শুধু ইহদাসের মধ্যে সীমাবদ্ধ না, দ্বিতীয় শর্ত ফিদ্দিন। বেদাতটা হবে কিসের মধ্যে? দ্বীনের ভিতরে, দ্বীনের ভিতরে, দ্বীনের মধ্যে, দ্বীনের জন্য যদি হয় সেটার নাম বেদাত না। দ্বীনের উপকরণ মানে দ্বীন হইলে সেটা বেদাত না, ফিদ্দিন। বুঝে আসছে? দ্বীনের জন্য, দ্বীনের উপকরণ, এটার নাম বেদাত হবে না। বেদাতটা হবে দ্বীনের ভিতরে, বাড়াইলে কমাইলে নতুন বানাইলে দ্বীনের ভিতরে, এটার নাম হবে কি? বেদাত। কিন্তু দ্বীনের জন্য, যেমন মাইক এটা ব্যবহার করা হয়েছে দ্বীনের জন্য, এটা ইবাদত না, এটা দ্বীনের ভিতরে না। মসজিদের মধ্যে এসি লাগানো হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, টাইলস লাগানো হয়েছে সালাতের জন্য, ওগুলা ইবাদত না। ইবাদত হলো জুমার সালাত, ওই কাঁচা মসজিদেও 2 রাকাত, এসি মসজিদ হওয়ার পরেও জুমার নামাজ 2 রাকাত। যদি বলি না, আগে কাঁচা মসজিদ, ফ্যান ছিল না, এসি ছিল না, তখন কত কষ্ট, ওই কষ্টের সময় 2 রাকাত, এখন এসির মধ্যে 2 রাকাত আদায় করা যাবে না, এখন 4 রাকাত, তখন হয়ে যাবে এটা কি? বেদাত। মানে ইবাদতের মধ্যে বাড়াইলে কমাইলে হবে কি? বেদাত। কিন্তু ইবাদতের জন্য যদি বাড়াই কমাই, এগুলা বেদাত। বিমানে করে হজে গেলাম, না বাসে করে গেলাম, না পানির জাহাজে করে গেলাম, এটার মধ্যে বেদাতের কোনো সম্পর্ক নাই, কারণ এটা ইবাদতের ভিতরে না, এটা ইবাদতের জন্য, হজের জন্য যাইতেছি। কিন্তু হজের মধ্যে গিয়ে আল্লাহর ঘরে তাওয়াফ করব 7 বার, যদি 7 বারের জায়গায় আমি 8 বার করি, 7 বারের জায়গায় 6 বার করি, ওইটার মধ্যে বাড়াইলে কমাইলে ওইটার নাম বেদাত। সাই করব 7 বার, এখানে বাড়াইলে কমালে এটার নাম বেদাত। অন্যান্য ইবাদত গুলার মধ্যে বাড়াইলে কমাইলে ওটার নাম হবে বেদাত। কিন্তু কিসে করে গেছি? এখন বিমানে করে যাইতেছি, এক সময় হয়তো আল্লাহ পাক এমন বাহন দিবেন, সকালবেলায় যাই ওমরা করি, বিকালে আবার বাড়ি চলে আসবেন, এটাও হইতে পারে না। ধরেন আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে লোকেরা কল্পনা করতো যে আমরা এই হজে 6 ঘন্টায় মক্কা চলে যাবো, জেদ্দায় চলে যাবো, এটা কল্পনা করতো। এখন আমরাও কল্পনা করতে পারতেছি না যে সকালবেলায় মক্কা যাই ওমরা করি, বিকাল বেলায় চলে আসবো, এক সময় এটাও হতে পারে।
তাহলে যত বাহনে আবিষ্কার হোক এই বাহনগুলো ব্যবহার করলে বেদাত হবে না। কিন্তু আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর আলেম ওলামা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে, মিয়া তো এগুলো তো কিছুই রাসূলের যুগে ছিল না, তো এগুলো কি সব বেদাত নাকি? তো এগুলো তোমার বেদাত বলছে তাকে? এটা তো পৃথিবীর কেউ বলে নাই এগুলো বেদাত। এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্কই নেই। তোমার বেদাতের সম্পর্কটা হলো কিসের সাথে? দ্বীনের সাথে, ইবাদতের সাথে। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা মানে ফি দীনিনা, ফি শারঈনা, আমাদের দ্বীনের ভিতরে, আমাদের শরীয়তের ভিতরে যদি কেউ নতুন কিছু বানায়, মা লাইসা মিনহু, যেই ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো দলিল নাই, প্রমাণ নাই, আমরা করছি এরকম কোনো প্রমাণ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। সেটা দেখতে যত সুন্দর মনে হোক না কেন, বলতে যত মজা লাগুক না কেন, করতে যত সুন্দর মনে হোক না কেন, সেটা রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। তাহলে 2 নম্বর হলো এটা হতে হবে কিসের মধ্যে? দ্বীনের ভিতরে। এখন দ্বীনের ভিতরে কেন হয়? হওয়ার কারণ কি? দ্বীন তো আল্লাহ রাসূল যেটা রেখে গেছেন সেটাই পরিপূর্ণ দ্বীন। আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো দ্বীন তো পরিপূর্ণ, দ্বীনের মধ্যে আবার কেন সংযুক্ত করে? সংযুক্ত করার কয়েকটা কারণ আছে। বাড়ায় কেন মানুষ? এটার কারণ আছে না? কারণ ছাড়া কে মানুষ বাড়ায় না? একটা কারণ আছে, কয়েকটা কারণ আছে, এই কারণে মানুষ বাড়ায়। 1 নম্বরে বেদাত সৃষ্টির কারণ, বেদাত বাড়ানোর কারণ, এবাদত বাড়ানো, এবাদতের সাথে সংযুক্ত করে দেওয়ার কারণ, আত-তাকাররুবু ইলাল্লাহ বিমা লাম ইয়াশরা। 1 নম্বর কারণ হলো আত-তাকাররুবু ইলাল্লাহ, সে মনে করে এটা বাড়াইলে দ্রুত গতিতে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। উদ্দেশ্য কিন্তু সৎ, উদ্দেশ্য ভালো। বেদাত সৃষ্টির পিছনে প্রথম উদ্দেশ্য থাকে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য। দেখবেন যেই লোকে নাওয়াইতু আন উসাল্লিয়া বানাইছে, এই লোক কিন্তু খারাপ উদ্দেশ্যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতি যোহর বানায় নাই, ভালো উদ্দেশ্যে বানাইছে। তার উদ্দেশ্য সৎ, উদ্দেশ্য ছিল আত-তাকাররুবু ইলাল্লাহ। কারণ অন্তর অন্তরে কইলে তৃপ্তি পাওয়া যায় না, মনে মনে কইলে তৃপ্তি হয় না, মুখে একটু উচ্চারণ করলে মজা লাগে। কি বলেন? আপনি যদি নামাজের নিয়ত অন্তরে অন্তরে করেন তো এটা তৃপ্তি পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। একটু মুখে যখন বলবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আলাদা একটা মজা আছে না? তাহলে যে লোকটা বানাইছে এই নিয়ত, সেই কিন্তু খুব ভালো উদ্দেশ্যে বানাইছে। আত-তাকাররুবু ইলাল্লাহ, সহজে আল্লাহকে আরো সহজে যাতে পাওয়া যায় ওই জন্য বানাইছে। দেখবেন আমাদের দেশের এক দরবার আছে, প্রখ্যাত পীর সাহেব, নাম বলবো না, নাম বলার আগে আপনারা চিনে যাবেন। তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে বাংলাদেশের মধ্যে 126টি তরিকা আছে, তবে আমাদের এই তরিকাটা হলো একেবারে শর্টকাট তরিকা, আল্লাহকে পাওয়ার একেবারে সহজ মাধ্যম, শর্টকাট মাধ্যম। এই তরিকার নাম চিশতিয়া সাবেরিয়া। এই তরিকার নাম কি? এখন যেই লোকে চিশতিয়া সাবেরিয়া বানাইছে সে কিন্তু নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে বানাইছে। তার উদ্দেশ্য হলো মিয়া আল্লাহর রাসূল এত আমল করছেন, সাহাবায়ে কেরাম এত আমল করছেন, তাবেঈনে কেরাম এত আমল করছেন, আমি আর আপনি এত আমল করা সম্ভব নাকি? তা আমি ছোট্টখাটো একটা সিলেবাস বানাই দিই, ছোট্ট একটা তরিকা বানাই দিই, যেটা বানাই দিলে সহজেই আল্লাহরে পাওয়া যাবে। একটা সিলেবাস বানাই দিছে, কয় তো লম্বা সিলেবাস পড়ি, আল্লাহরে পাওয়া এটা অনেক কঠিন জিনিস। আমি ছোট্ট একটা সিলেবাস বানাই দিলাম, এটা 126টার মধ্যে একেবারে শর্টকাট।
এইটার মাধ্যমে তুমি আল্লাহরে দ্রুত পাই যাবে। তাহলে প্রথম কথা হলো, তোমাকে কে অধিকার দিছে সিলেবাস বানাইবার? কি তোমার এই অধিকার কে দিছে শর্টকাট সিলেবাস বানাইবার? ইসলামের সিলেবাস বানাইব কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত কেমনে শর্টকাট আল্লাহকে পাবে, এই সিলেবাস এই তরিকা দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা, যেই সিলেবাস, এই সিলেবাসের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য কেউ নতুন করে সিলেবাস বানাবার ক্ষমতা নাই। দেখেন, সালাত প্রথমে 50 ওয়াক্ত ফরজ করা হয়েছে না? তারপরে কমাই আল্লাহ কয়বার করলেন? 5 বার। তা আল্লাহ রাব্বুল আলামিন 50 থেকে 5 দিয়ে কত শর্টকাট সিলেবাস দিবেন, কি বলেন? এখন কেউ যদি আরো শর্টকাট করতে চায়, এই অধিকার কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। এখন আমি যেটা বলতেছিলাম, এই যে দ্বীনের মধ্যে নতুন করে বানায় কেন? বানানোর উদ্দেশ্য হলো যাতে সহজে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এই উদ্দেশ্যে বানায়। দেখবেন যত বেদাত বানানো হয়েছে, প্রত্যেকটা বেদাত উদ্দেশ্য তাকাররুব ইলাল্লাহ। আরবের মুশরিকেরা, কাফেররা যে মূর্তির ইবাদত করত, পূজা করত, তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা এগুলার ইবাদত করো কেন? তখন তারা উত্তর দিছে কি? লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে এরা তো আমাদেরকে সহজে আল্লাহর নিকটবর্তী করে দিবে। শিরিকের উদ্দেশ্য থাকে আল্লাহর নিকটবর্তী হওয়া, বেদাতের উদ্দেশ্য হলো এত আমল না করে শর্টকাটে আল্লাহর নিকটবর্তী হওয়া। আচ্ছা, এবার আসেন বেদাতের সংজ্ঞার আরেকটা দিক বাকি আছে, মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, যে বেদাতের কোন শরীয়তে দলিল থাকবে না। বেদাতের কোন দলিল থাকবে না, এটাই বেদাত হওয়ার জন্য যথেষ্ট যে এটা দলিল নেই। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেকে, আপনি যখন বেদাত বলবেন, বলবে যে মিয়া বেদাতের দলিল নিয়ে আসো। কোন হাদিসে পাইছে ওইটা বেদাত? কোন কিতাবে পাইছে বেদাত? নিয়ে আসো। তো হাদিসে যদি থাকতো, কিতাবে যদি থাকতো, তো এটা বেদাতে হইতো না। তাহলে যিনি বলবেন এটা সুন্নাত, তিনি দলিল নিয়ে আসবেন। যিনি বলবেন বেদাত, ওনার দলিল দেখানোর দরকার। দলিল নাই, উনি দেখাবে কোথা থেকে? এবং যে কথাটা আমি সবসময় বলি, আমি বললাম ভাই, এখানে যে সুন্দর বিল্ডিংটা দেখতেছেন, বাড়িটা দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। এখন আপনারা বলেন শাইখ ঠিক আছে, বাড়ি এটা আপনার না, মানে নিলাম, কিন্তু দলিলটা খতিয়ানটা একটু দেখান। বাড়ি এটা যে আমার না, কোন দলিল খতিয়ান আছে? নাই বলেই তো আমি বলছি বাড়ি এটা আমার না। যদি বাড়ি এটা আমারই হতো, তাহলে তো আমি বলতাম, দলিলও থাকতো, খতিয়ানও থাকতো, সবে থাকতো। তাহলে বেদাতের কোনো দলিল প্রমাণ থাকবে না। তাহলে আমরা মোটামুটি বেদাত বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এবার আসেন কয়েকটা আমরা সংক্ষিপ্তভাবে বেদাতের উদাহরণ দিই, তারপরে একটু বেদাতের ভয়াবহতা বলে শেষ। কয়েকটা বেদাত আমাদের সমাজের বহুল প্রচলিত কয়েকটা বেদাত। একটা বেদাত হলো মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন তালাওয়াতের জোয়ার। কোরআন তালাওয়াত হয় না, যে কোনো একজন মারা গেলে শুরু হয়ে যায় তার মৃত ব্যক্তির পাশে পাশে কি করা? কোরআনে কারীম তেলাওয়াত করা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় খতম কোরআন তেলাওয়াত করছিলেন? কি কথা কয় না? একটা সূরাও তেলাওয়াত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা মারা গেছেন, মেয়েরা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের একটা সূরাও তেলাওয়াত করেন নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে সকাল বেলায় সূর্য ওঠার পরে ইশরাকের একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়েছে। পুরা সোমবার দিন গেছে, মঙ্গলবার দিন গেছে, মঙ্গলবারের পরের রাত অর্ধরাত্রি অতিবাহিত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। এই দীর্ঘ সময়ে সাহাবায়ে কেরাম কয় হাজার কোরআন খতম করছেন? কি কয় হাজার করছিলেন? এক খতমও করেন নাই। তাহলে
মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত করলে, কোরআন খতম করলে এত ফজিলত, এটা আল্লাহর রাসূল শিখাইলেন না, সাহাবায়ে কেরাম জানলেন না, তাবেঈনে কেরাম জানলেন না, তাবেঈনে কেরাম জানলেন না। কিন্তু আমরা এখন মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত আর তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত চলে না আমাদের সমাজে? তাহলে এই তেলাওয়াতে হবে কি? বেদাত। এই তেলাওয়াত কি? বেদাত। আচ্ছা, এরপরে মানুষ মারা গেলে 60 দিনের দিন খানা দানা, 40 দিনের খানা দানা, মৃত্যুবার্ষিকীর খানা দানা জোরে সোরে চলে না? মানুষ মারা গেলে এই খাওয়া দাওয়ার আয়োজন করা, এটাকে বলা হয় নিয়াহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াহাকে জাহেলিয়াত বলছেন। কারণ মানুষ মারা গেলে শোকের সময়, কিন্তু খাওয়ায় মানুষ আনন্দে। অলিমা খাওয়ায়, বিয়ে করলে মানুষ অলিমার আয়োজন করে আনন্দে খুশিতে মানুষকে খাওয়ায়। যে কোনো কিছু মানুষ খাওয়ায় একজনের একজনে আনন্দের সময়। দেখবেন কোনো একটা পাইছেন, এই মিয়া খানার আয়োজন করো, আমাদেরকে বন্ধুরা সবাই বলে খাওয়াও, এটা খাওয়াও, খাওয়ায় আনন্দের জন্য। এখন মানুষ মারা গেছে শোকের সময়, ব্যথা বেদনার সময়, ব্যথা বেদনার পরে মানুষ খাওয়ানো শুরু করে। এই খাওয়ানোটা কি? বেদাত। এরপরে দেখবেন আমাদের সমাজে কবরের খাদেম হয়, কবরের খাদেম, মরা মানুষের খাদেম। মরা মানুষের খাদেম আছে না অনেক বাংলাদেশে, কিন্তু পৃথিবীর এমন এক দেশ যে দেশে মরা মানুষের হাজার হাজার খাদেম আছে। জিন্দা মানুষের খাদেম লাগে, কিন্তু বাংলাদেশে মরা মানুষেরও খাদেম লাগে। দেখবেন পরিচয় দেয়, আমি অমুক মাজারের, অমুক দরবারের, অমুক জায়গার খাদেম। তো তুমি মরা মানুষের কি খেদমত করো? মরা মানুষ কি রাত্রে ওজুর পানি গরম করে দিতে হয়? মশা কামড়াইব, ওই জন্য মশারি নিয়ে পাখা নিয়ে বসে থাকতে হয়। তো মরা মানুষের তুমি খেদমতটা করবা কি? এই মরা মানুষের খেদমত করা শিরিক। মরা মানুষের খেদমত করা কি? শিরিক। তুমি কবরের উপরে যে ঘর বানাইছো, কবরকে উঁচু করছো, কবরের উপরে মশারি টাঙ্গাইছো, কবরের স্থাপনা লাগাইছো, কবরের উপরে গম্বুজ বানাইছো, বানাই কবরের মান্নত নিয়ে গরু, ছাগল, খাসি, মুরগি নিয়ে তুমি বসে আছো। এই সমস্ত কার্যক্রম শিরক এবং বেদাত। এখন কেউ যদি কবরের স্থানে মাজারের মধ্যে দান বাক্স দেয়, তো কবরে টাকা দিয়ে কি করবো? টাকা দরকার জিন্দা মানুষের, মরা মানুষের টাকার দরকার আছে। কিন্তু বাংলাদেশের মানুষ মরা মানুষেরও টাকা দেয়। দেখবেন ওই যে পাগলা মসজিদ, কিশোরগঞ্জের কি মসজিদ? পাগলা মসজিদ। পাগলা মসজিদ এখানে টাকা আর টাকা। তো টাকা এগুলা কারে দে? এগুলা পাগলারে দে। পাশে পাগলার কবর আছে, যে পাগলারে টাকা দিলে যেই উদ্দেশ্যে দিবে পাগলা সেই উদ্দেশ্য সফল করে দিবে। নাউজুবিল্লাহ। কত বড় শিরিকের মধ্যে এই জাতি ডুবে আছে দেখেন। পাগলার জন্য সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, খালি পাগলা তার সব সমস্যা সমাধান করে দিবে। তাহলে মৃত ব্যক্তি কেন্দ্রিক, কবর কেন্দ্রিক দান বাক্স বসানো, কবর কেন্দ্রিক ওরস করা, কবর কেন্দ্রিক শ্যামা সঙ্গীত, বিভিন্ন সঙ্গীতের নামে গান বাজনার আসর করা, এইগুলো শরীয়তের দৃষ্টিতে কি? বেদাত। এরপরে আপনার কবর পাকা করা, কবরের চুনকাম করা, এরপরে কবরের থেকে আপনার রুহানি তাসাররুফ, মানে কবরের থেকে রুহানি তাসাররুফ আসে, এই বিশ্বাস করা, এগুলো কি? বেদাত। আমাদের সমাজে যত রকমের জিকির আজকার আছে দেখবেন, কেউ নাচি নাচি জিকির করে, কেউ লাফাই লাফাই জিকির করে, কেউ বাঁশ দড়ি দড়ি উঠে যায় উপরের দিকে, কেউ লাফ মারি স্টেজে আসে, কেউ দেখবেন যে কেল্লা বাবা, শাহ আলী বাবা, অমুক বাবা, তমুক বাবার নামে জিকির করে। এই জাতীয় যত জিকির আছে, এই জিকিরগুলো কি? বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম এই জাতীয় জিকির কখনো করেন নাই। জিকির এমন ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত জিকির সেভাবেই করতে হবে। 2023 সালে নতুন জিকির, 2024 সালে নতুন জিকির, এরকম নতুন নতুন জিকির বানানোর কোনো সুযোগ নাই। দরুদ একটা ইবাদত, এই ইবাদত যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেমন শিখাইছেন, কিয়ামত পর্যন্ত এইভাবে জিকির, এইভাবে দরুদ পড়া লাগবে। এবার আসুন সর্বশেষ, এই বেদাত করলে বেদাতের ভয়াবহতাটা কি? বেদাতের অনেকগুলো কঠিন ভয়াবহ দিক আছে। এক নম্বর ভয়াবহ দিক, যেই ব্যক্তি বেদাত করলো সেই কালেমা থেকে দূরে সরে গেছে।
কিসের থেকে? কালেমা থেকে দূরে সরে গেছে। কারণ সে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুইটা ওয়াদা করা হয়। একটা ওয়াদা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো উদ্দেশ্যে কোনো ইবাদত করব না। আরেকটা ওয়াদা করা হয় যত ইবাদত করব আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকার বাহিরে, পদ্ধতির বাহিরে আমি কোনো ইবাদত করব না। এখন যখন কোনো ব্যক্তি বেদাত করলো, বেদাতি পদ্ধতিতে ইবাদত করলো, বেদাতি আকীদায় বিশ্বাস করলো, তার অর্থ হলো সে কালিমার মধ্যে যে ওয়াদা করছে সে ওয়াদা থেকে সরে গেছে। বেদাত করা মানে কালেমা থেকে সরে যাওয়া। কালেমার মধ্যে যে ওয়াদা সে ওয়াদা সে আর রক্ষা করে নাই। তাহলে যেই লোক কালেমার ওয়াদা রক্ষা করে না, এই লোক কালেমা নিয়ে কবরে যেতে পারবে না। এই কারণে কালেমা নিয়ে কবরে গেলে জান্নাত, কালেমা হারা হয়ে কবরে গেলে কি জাহান্নাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই বেদাত মানুষকে জাহান্নামে নেয়, কারণ বেদাত মানুষকে কালেমা হারা করে কবরে নিয়ে যায়। কারণ সে তো কালেমা মানে নাই। কালেমা যদি মানতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে কোনো আকীদা, কোনো ইবাদত করার সাহস সেই জীবনে কোনোদিন করত না। ২ নম্বর বেদাতের ভয়াবহ দিক, বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যখন কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে উম্মতদেরকে পানি পান করাবেন, সবাই দলে দলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে থাকবেন। কিছু লোককে ফেরেশতারা বাধা দিবেন, যেতে দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হাউলাই আসহাবি হাউলাই উম্মতি, আরে এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও, এদেরকে আমি একটু হাউজে কাউসারের পানি পান করাই। তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এই মানুষগুলো আপনি যেই দিন রেখে এসেছিলেন ওই দিনের ভিতরে নতুন নতুন আকীদা বানাইছে, নতুন নতুন তরিকা বানাইছে, নতুন নতুন আমল বানাইছে, নতুন নতুন বেদাত সৃষ্টি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে বলবেন সোহকান সোহকান লিমান বাদদালা দীনি, আরে দূর হও, দূর হও, যে মানুষগুলো আমার দ্বীনের পরিবর্তন করছে তারা দূর হও। কবিরা গুনাহ আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে না, বেদাত আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে। মানে কবিরা গুনাহ যত করেন মানুষ জানে এটা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটাকে দ্বীন মনে করে না। আপনি সুদ যত খান মানুষ এটাকে হারাম মনে করে, এটাকে দ্বীন মনে করে খায় না। আপনি যত আপনার মিথ্যা কথা বলেন এটাকে হারাম মনে করে, খারাপ মনে করেই করেন, এটাকে দ্বীন মনে করেন না। যতগুলা কবিরা গুনাহ আছে মানুষ এগুলাকে দ্বীনের অন্তর্ভুক্ত করে না, এগুলাকে মনে করে যে দ্বীনের বাহিরে, ইসলামে এগুলা নাই। কিন্তু বেদাতটাকে দ্বীনের ভিতরে নাই, আপনি দ্বীনের মধ্যে নিয়ে আসলেন, এটা দ্বারা আল্লাহর দ্বীন পরিবর্তন হয়ে যায়। কবিরা গুনাহ দ্বারা দ্বীন পরিবর্তন হয় না, বেদাত দ্বারা দ্বীন পরিবর্তন হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হবেন, বলবেন সোহকান সোহকান লিমান বাদদালা দীনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের যে পানি পান করাবেন সেখানে উম্মতের সবাই আসতে পারবে, কিন্তু বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পাবে না। বেদাতের ভয়াবহ দিক হইল যিনি বেদাত করেন উনি ইবলিসের কাছে খুবই পছন্দনীয় হয়ে যায়। কারণ ইবলিস কবিরা গুনার চাইতে বেদাত করানোটাকে বেশি পছন্দ করে।
কারণ কবিরা গুনাহ করাইলে এক সময় না এক সময় আপনি কবিরা গুনাহ থেকে তওবা করে ফেলবেন, এক সময় না এক সময় তওবা করে ফেলবেন। তা আপনাকে দিয়ে এক বছরে ইবলিস 20টা কবিরা গুনাহ করাইছে, বছরের শেষে যায় আপনি তওবা করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 20টা কবিরা গুনাহ মাফ করে দিবেন। এখন 20টা কবিরা গুনাহ করানোর পরে আপনি বছর শেষে তওবা করে 20টা কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন এতদিন পর্যন্ত ইবলিস যা পরিশ্রম করছে সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেছে। কিন্তু ইবলিস যদি সারা বছরে পরিশ্রম করে আপনাকে যদি একটা বেদাত করাইতে পারেন, তাহলে দেখা গেল আপনি তো মনে করতেছেন ভালো কাজ করছেন, আপনি তো খারাপ কিছু করেন নাই, তাহলে আপনি আর তওবা করবেন না। আপনি করবেন যে আমি তওবা করবো কেন, আমি খারাপ কি করছি, আমি তো ভালো কাজে করছি। আমি নাচতে নাচতে জিকির করলে কি হবে, আমি জিকিরে না করছি, আমি কি খারাপ কিছু করছি কি? আপনি তো মনে করতেছেন জিকিরে না করছি, খারাপ কি করছি, আপনি আর তওবা করবেন না। তো এই তওবা না করে আপনি যে বেদাতের কাজটা করলেন, এই বেদাতটা কবিরা গুনার চাইতেও বড় গুনাহ। বেদাতটা কবিরা গুনার চাইতে বড় গুনাহ, শিরিকের চাইতে নিচে, কবিরা গুনার চাইতে বড়। আর যদি আকীদার বেদাত হয় সেটা শিরিক কুফরের সমপর্যায়ের। তাহলে বেদাত করাইতে পারলে শয়তানের লাভ বেশি, কারণ বেদাত থেকে মানুষ তওবা করে না। কবিরা গুনাহ করাইলে এক সময় না এক সময় মানুষ তওবা করে ফেলায়। তাহলে বোঝা গেল যে আপনার বেদাতের ভয়াবহ দিক হলো যে বেদাতকারী তওবা বিহীন দুনিয়া থেকে যায়, তওবা বিহীন কবরে যায়, এবং ইবলিসের খুব পছন্দের লোক তওবাকারীরা। এই জন্য দেখবেন ইবলিসের খুব পছন্দের লোক বেদাতকারীরা। দেখবেন যারা বেদাত বেশি করে তাদের সাথে ইবলিসের সখ্যতা বেশি থাকে, এবং ইবলিস তাদেরকে নিয়ে খেলাধুলা করে। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তালবিস ও ইবলিস কিতাব রচনা করছেন বিশাল, যে ইবলিস কিভাবে বেদাতিকে নিয়ে খেলাধুলা করে। তো সেখানে অনেক ঘটনা আছে যে ইবলিসের খেলাধুলা, ইবলিসের তামাশা কিভাবে ইবলিস করে যারা বেদাত করে তাদের সাথে। ইবলিস দেখা যায় বাঙ্গা কবরের মধ্যে ঢুকে বসে থাকে। এখন উনি রাস্তা দিয়ে যাইতেছে, তো ইবলিস কবরের থেকে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, কেমন আছেন? এখন উনি তো চারিদিকে তাকায় দেখছে, কিরে কোনো দিকে তো কোনো মানুষ নাই, কিছু নাই, কে কথা কইলো আমার সাথে? তো এটা তো কবরস্থান। কই দেখো কবরের ভিতর থেকে মরা মানুষ আমার সাথে কথা বলা শুরু করে দিচ্ছে, এবং আমি যে আল্লাহর ওলি হয়ে গেছি, কবরের মানুষও মরা মানুষও চিনি গেছে। মরা মানুষও কি করছে, আমাকে আল্লাহর ওলি চিনে গেছে, এবং আমাকে সালাম দিতেছে কবরের থেকে মরা মানুষ। দেখো আমার বেলায়েত, আমার মর্যাদা কোন স্তরে পৌঁছে গেছে। এবার বেদাতি আস্তে আস্তে ফুলতেছে, দেশে বড় আল্লাহর ওলি হইতেছে, বিরাট কারামতওয়ালা মরা মানুষ কথা বলছে। আচ্ছা, কয়দিন পরে আবার রাস্তা দিয়ে যাইতেছে, এক রাস্তা দিয়ে যাইতেছে, আশেপাশে কোনো মানুষ নেই। তখন শয়তান বলে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, আপনাকে এই এলাকার কুতুব বানাইয়া দিলাম। এখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই। কথাটা বলল কে? কই দেখো আমার বেলায়েত কোন পর্যায়ে পৌঁছে গেছে, আসমান থেকে গায়েবী আওয়াজ চলে এসছে, আমি এই ব্রাহ্মণবাড়িয়া এলাকার কুতুব হয়ে গেছি। এই এলাকার কি হয়ে গেছি? কুতুব হয়ে গেছে। মানে শয়তান তাকে নিয়ে খেলাধুলা করতেছে, তামাশা করতেছে, আর সে তো বুঝতেছে না, সে তো বেদাতি, সে মনে করতেছে তার বেলায়েত উপরে উঠতেছে, তার বেলায়েত হচ্ছে বড় ওলি হইতেছে। এইভাবে বেদাতকারী শয়তানের খেলাধুলার সাথী হয়ে যায়। আর বেদাতকারীদেরকে দেখবেন সে প্রতিদিন 50 বার রাসূলের স্বপ্ন দেখে, এবং রাসূলের সাথে তার সরাসরি যোগাযোগ, সরাসরি কানেকশন। একজন ওয়াজ মাহফিলে বসে বলতেছে যে আমি আপনাদের এই মাহফিলে কতবার আসতে চাইলাম, আল্লাহ রসুল বলতেছেন এজাজত নাই, এজাজত নাই। দেখবেন ফেসবুকে পাইবেন আল্লাহ রসুল তারে এজাজত দিতেছে না ওই মাহফিলে আসার জন্য। পরে একদিন, এবারে আমি যখন আপনারা মাহফিলের দাওয়াত দিছেন,
আল্লাহ রসুল বলছেন এজাজত আছে, এজাজত আছে। এবার আল্লাহ রসুল এজাজত দিছে, মনে হচ্ছে আল্লাহ রসুলের খালতো ভাই মামতো ভাই, হের লগে রাত দিন যোগাযোগ। আল্লাহ রসুলের এজাজত দিলে যায়, আল্লাহ রসুল এজাজত না দিলে যায় না। চরম বেদাতি আহলুল বেদা। এরপরে কয় আমাদের ফুলতলি হুজুরের জানাজায় আল্লাহ রসুল চলে আইছে ভালো কথা। তা আল্লাহ রসুল আসছেন, তোমরা কেন এত জঘন্য বেয়াদবি করলা? আল্লাহ রসুলকে জানাজাটা পড়াইতে দিলা না কেন? আল্লাহ রসুল যেখানে আসেন সেখানে অন্য কারো ইমামতি থাকে? আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমামতি পর্যন্ত খতম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে। কি মসজিদে আকসা ইমামতি করছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তোমাদের হুজুরের জানাজায় আইছে, তোমরা রাসূলকে এত বড় জঘন্য অপমান করলা, রাসূলের ইমাম না বানায় মুক্তাদি বানাইছো। কি এটা বেয়াদবি হয় না? গোস্তাখ রাসূল, রাসূলের শানে চরম বেয়াদবি যে রাসূল আসছে, রাসূলকে ইমামতি করতে দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইমামতির নির্দেশ দিয়েছেন, তারপরে আবু বকর যখন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি পিছনে সরে যাইতেছেন। এমনকি যেদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হবে, সেদিন সকালে ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু পর্দাটা সরাই দাও, আমি একটু আমার উম্মতের সালাতের দৃশ্যটা একটু দেখি। পর্দাটা সরাই দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টিতে উম্মতের সালাতের দিকে তাকিয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন রাসূল আসবেন, উনি পিছনে চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আবু বকরের ইমামতি পর্যন্ত ক্যান্সেল। সেই জায়গায় তোমরা রাসূল আসছে, রাসূলকে ইমামতি করতে না দিয়ে আবার কয় আমাদের হুজুরের জানাজায় কি চলে আসছে? আল্লাহ রাসূল চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেদাতীরা চরম চরম বেয়াদবিমূলক আচরণ করে। মনে হয় যে রাসূল তাদের খালতো ভাই মামতো ভাই, সকাল বিকাল আসতেছে যাইতেছে। আমাদের ফেনীতে একজন বলতেছে আল্লাহ রসুল রশিদিয়া জামিয়া রশিদিয়া চলে আসে। রাসূল জামিয়া রশিদিয়া আসি ওদের ছাত্রদেরকে নামাজও পড়াইছে। তাহলে এরা তো সাহাবী হয়ে গেছে। এই জমানায় সাহাবী আছে যে রাসূল আসছে, রাসূল ইমামতি করছে, সালাত আদায় করছে। নাউজুবিল্লাহ। এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের সম্মানিত শাইখ চলে আসছেন। তো বেদাতের আরো অনেক ভয়াবহ দিক আছে। অন্যতম দিক হলো আপনি যত বেদাত করবেন, শয়তানের সাথে আপনার দোস্তানি, বন্ধুত্ব, আপনার বেলায়েত,